আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। থ্রি ফেজ মোটর 10 কিলোওয়াট কিভাবে কারেন্ট বের করবেন সেটি দেখিয়ে দেব, অথবা 10 হর্স পাওয়ার মোটর কত এম্পিয়ার গ্রহণ করে সেটি বের করব। থ্রি ফেজের ক্ষেত্রে যদি আমরা এম্পিয়ার বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগে একটি সূত্র জানতে হবে। সূত্রটি হচ্ছে I সমান সমান পি ভাগ √3 ইন্টু ভি ইন্টু কস থিটা। যেহেতু থ্রি ফেজ, এই হচ্ছে থ্রি ফেজের সূত্র। কস থিটা ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণকে পাওয়ার ফ্যাক্টর বা কস থিটা বলে। যদি আমরা তা বের করতে চাই খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো, যেহেতু আমাদের পাওয়ার এখানে দেওয়াই আছে কিলোওয়াট, 10 কিলোওয়াট থ্রি ফেজের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি 10 কিলোওয়াট ইন্টু 1000। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। যেহেতু আমরা পাওয়ারটি বের করতেছি সেই ক্ষেত্রে আমরা তাহলে 1000 দিয়ে গুণ করতে পারি যে পাওয়ারটি আছে। যেহেতু 10 কিলোওয়াট আছে, তাহলে √3 মানটি যদি আমরা বের করি তাহলে মান আসবে 1.732 ইন্টু ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যদি আমরা ধরি 415 ভোল্ট, যেহেতু থ্রি ফেজ, ইন্টু কস থিটার মানটি আমরা ধরব। এখন কস থিটার মান আপনার যা লাইনে আছে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যা আছে আপনারা সেটাই ধরে করবেন। আমি এখানে 0.8 ধরে করব। যখন এম্পিয়ার বের করবেন কিছু মান ভেরি করবে। যদি আপনি সঠিক মান যদি বসান, তাহলে আমি যে ক্যালকুলেশনটা করতেছি 400 ভোল্ট দিয়ে আপনি 380 থেকে 440 পর্যন্ত আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আবার আপনি পাওয়ার ফ্যাক্টরের মান অর্থাৎ কস থিটাও আপনার ভেরি করে কিন্তু এম্পিয়ারের মান ভেরি হবে। সেই ক্ষেত্রে আপনারা যে মানগুলো আছে অবশ্যই আপনাদের ইন্ডাস্ট্রি বা যেখানে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজ এমনকি পাওয়ার ফ্যাক্টর দেখে আপনারা ক্যালকুলেশন করবেন। 10 কিলোওয়াট ইন্টু 1000 ওয়াট দিয়ে যদি আমরা গুণ করি, গুণফল হবে এমনকি থ্রি মান ভোল্টেজ ও কস থিটার মান যদি আমরা গুণ করি, অর্থাৎ কারেন্ট টোটাল কারেন্ট বের হবে 7.39 অ্যাম্পিয়ার। 10 কিলোওয়াট মোটরটি থ্রি ফেজের ক্ষেত্রে 17.39 অ্যাম্পিয়ার গ্রহণ করে। তাহলে এর সাথে সহজ একটি উপায় হচ্ছে আপনারা যদি মানটি যদি মনে রাখতে পারেন, অর্থাৎ কিলোওয়াট ইন্টু 1.75 দিয়ে যদি গুণ করেন তাহলে গুণফল আসবে এর কাছাকাছি। তাহলে আপনারা সহজেই কিন্তু মানটি বের করতে পারবেন যদি আপনারা 1.75 যদি মনে রাখতে পারেন। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের এত ক্যালকুলেশন করা লাগবে না। 1.75 দিয়ে যদি গুণ করি 10 কিলোওয়াট তাহলে আসবে 7.50 অ্যাম্পিয়ার। এখানে আসছে 17.39 অ্যাম্পিয়ার আর এখানে আসছে 17.50 অ্যাম্পিয়ার। যেহেতু মানটি কাছাকাছি সেই ক্ষেত্রে আপনারা 1.75 দিয়েও যে কিলোওয়াট আছে সেটা দিয়ে আপনারা গুণ করতে পারেন। এখন দেখাবো 10 এইচপি মোটর কত অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটি দেখিয়ে দেব। থ্রি ফেজের ক্ষেত্রে 10 হর্স পাওয়ার মোটর অর্থাৎ 10 এইচপি মোটর কত অ্যাম্পিয়ার গ্রহণ করে সূত্র সেমই থাকবে, শুধু ভিন্নটা হবে পাওয়ারে। যেহেতু 10 এইচপি তাহলে আমরা জানি 1 এইচপি সমান সমান 746 ওয়াট। তাহলে যেহেতু আমরা ওয়ার্ডে কনভার্ট করব সেই ক্ষেত্রে আমরা 746 ওয়াটকে যদি আমরা গুণ করি তাহলে গুণফলও আসবে, এমনকি যে সূত্রগুলো মান আছে সেমই থাকবে। তাহলে 10 এইচপি মোটর তার কত এম্পিয়ার গ্রহণ করে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। 10 ইন্টু 746 ওয়াট ভাগ √3 মান 1.732 ইন্টু ভোল্টেজ 415 ভোল্টে ধরবো ইন্টু 0.8 কস থিটার মান সেটাই ধরবো। তাহলে এটা যদি আমরা গুণ করি অর্থাৎ গুণফল হবে 12.97 অ্যাম্পিয়ার। যেহেতু গুণফল
আমাদের বের হয়ে গেল, অর্থাৎ এম্পিয়ার মোটরটি 10 ঘোড়া মোটরটি কত এম্পিয়ার গ্রহণ করবে, 12.97 এম্পিয়ার। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি এইচপি যত ঘোড়া আছে, অর্থাৎ যত মোটর ঘোড়া আছে সেটা দিয়ে যদি আমরা গুণ করি 1.3, তাহলে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাবো, অর্থাৎ এম্পিয়ার পাবো। কত এম্পিয়ার? 10 এইচপি ইন্টু 1.3, 10 ইন্টু 1.3 যদি গুণ করি তাহলে আসবে 13 এম্পিয়ার। এখানে আসছে 12.97 এম্পিয়ার, আর এখানে আসছে 13 এম্পিয়ার। যেহেতু মান দুইটাই কাছাকাছি এম্পিয়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1.3 দিয়ে গুণ করতে পারেন যত এইচপি আছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, সেটা আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন 1.3 দিয়ে যত এইচপি আছে। এখন দেখাবো সিঙ্গেল ফেজ 10 কিলোওয়াট মোটর কিভাবে কারেন্ট বের করতে হয়, অর্থাৎ 10 কিলোওয়াট মোটর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কত এম্পিয়ার গ্রহণ করে সেটা দেখিয়ে দেবো। তাহলে আগে যেহেতু এর আগে দেখাইছি 3 ফেজ, এখন হচ্ছে সিঙ্গেল ফেজ। তাহলে সিঙ্গেল ফেজের সূত্র পি ভাগ ভি ইন্টু কস থিটা, এই সূত্রটি আপনাদেরকে জানতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এম্পিয়ার বের করতে পারবেন না। পি হচ্ছে পাওয়ার, অর্থাৎ 10 কিলোওয়াট ইন্টু 1000 ওয়াট ভাগ ভোল্টেজ, যেহেতু সিঙ্গেল ফেজ বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে যত ভোল্টেজ আছে 220 ভোল্ট ধরে আমরা হিসাব করব, 220 ভোল্ট ইন্টু কস থিটা মান, যেহেতু এর আগে 8 ধরছিলাম সেক্ষেত্রে আমরা 8ই ধরব, 0.8। 10 কিলোওয়াট ইন্টু 1000 ওয়াট গুণন করে ভাগ যদি করি 220 ইন্টু 0.8, তাহলে অর্থাৎ এম্পিয়ার আসবে 56.8 এম্পিয়ার। যেহেতু 56.8 এম্পিয়ার আসছে, তাহলে আমরা এই ক্ষেত্রেও আরেকটি ফর্মুলা অবলম্বন করতে পারি। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যত কিলোওয়াট আছে ইন্টু 5.6 দিয়ে যদি গুণ করেন তাহলে কত এম্পিয়ার গ্রহণ করবে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ 56, যেহেতু 10 কিলোওয়াট আছে 10 ইন্টু 5.6, তাহলে আসবে 56 এম্পিয়ার। কিলোওয়াটকে যদি আমরা 5.6 দিয়ে যদি গুণ করে আসছে 56 এম্পিয়ার, আর এখানে আসছে 56.8 এম্পিয়ার। যেহেতু মানটি কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা সহজেই এত ক্যালকুলেশন না করে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন অর্থাৎ মনে রাখলেও আমাদের হয়ে যাবে। সিঙ্গেল ফেজ 10 ঘোড়া মোটরটি কত এম্পিয়ার গ্রহণ করবে, অর্থাৎ কত এম্পিয়ার আসবে সেটা আমরা বের করব। এর আগে দেখেছিলাম কিলোওয়াট, এখন দেখাবো হর্স পাওয়ার। সেই ক্ষেত্রে সূত্র সেমই থাকবে, এম্পিয়ারের সূত্র আই সমান সমান পি ভাগ ভি ইন্টু কস থিটা। তাহলে যেহেতু 10 ঘোড়া ইন্টু অর্থাৎ 1 এইচপি সমান সমান 746 ওয়াট যদি হয়, তাহলে আমরা এখানে 746 ওয়াট লিখতে পারি। তাহলে 746 ওয়াট যদি হয়ে থাকে, আমরা যদি 10 ঘোড়াকে যদি 746 দিয়ে গুণ করি, গুণফল হবে এমনকি যে গুণফল আসবে 220 ভোল্ট ধরে আমরা হিসেব করতেছি, আর কস্টটা 0.8 ধরে হিসাব করতেছি, যদি গুণ করি তাহলে গুণফল হবে, অর্থাৎ এম্পিয়ার বের হবে 42.38 এম্পিয়ার। সিঙ্গেল ফেজ 10 ঘোড়া মোটরটি কারেন্ট গ্রহণ করে 42.38 এম্পিয়ার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি খুব সহজে আরেকটি নিয়ম যদি জানি, অর্থাৎ যত এইচপি আছে ইন্টু 4.2 দিয়ে যদি আমরা গুণ করি, যত এইচপি আছে সেটা কিন্তু এম্পিয়ার বের হয়ে যাবে। যেহেতু 10 ঘোড়া আছে, 10 ইন্টু 4.2 যদি গুণ করি অর্থাৎ 42 এম্পিয়ার, তাহলে অ্যান্সার কিন্তু বের হয়ে গেল 42 এম্পিয়ার। তাহলে যত ক্যালকুলেশন করি না কেন, যেহেতু এর মান এমনকি 4.2 ধরে যে হিসাবটা করছি এর মান এবং যে ক্যালকুলেশন করছি এর মান যেহেতু কাছাকাছি, তাহলে আমরা কিন্তু মানটি আমরা ব্যবহার করতে পারি 4.2 যত এইচপি আছে। তাহলে কিন্তু আমরা সহজেই বেশি ক্যালকুলেশন না করে
শর্ট ফর্মে আমরা কিন্তু ক্যালকুলেশন বের করতে পারবো 3 ফেজ এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, যদি শর্ট ফর্মগুলো আমরা মনে রাখতে পারি। যে শর্ট ফর্মগুলো আছে আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ 3 ফেজের যে শর্ট ফর্মগুলো আছে 3 ফেজের ক্ষেত্রে কিলোওয়াট ইন্টু 1.75, যদি এটা গুণ করেন তাহলে অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন 3 ফেজের ক্ষেত্রে। আর 3 ফেজের যে এইচপির ক্ষেত্রে এইচপি ইন্টু 1.3 যদি গুণ করেন তাহলে কিন্তু আপনারা অ্যাম্পিয়ার পেয়ে যাবেন বা অ্যান্সারও পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 ফেজের ক্ষেত্রে। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিলোওয়াট ইন্টু 5.6 দিয়ে যদি আপনারা গুণ করেন তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। আর এইচপির ক্ষেত্রেও সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এইচপি যদি গুণ করেন 4.2 সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। এই 4টে ফর্মুলা যদি আপনারা সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজের ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন, অর্থাৎ শর্ট ফর্ম যেটাকে বলা হয়। এই শর্ট ফর্মগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই বড় ধরনের ক্যালকুলেশন না করে বা এতে কিছু মনে না রেখে খুব সহজেই কিন্তু আপনারা ক্যালকুলেশন মোটর দেখে দেখে কত এইচপি বা কত হর্স পাওয়ার সেটা কিন্তু আপনারা দেখে বের করতে পারবেন মোটরটি কত এম্পিয়ার গ্রহণ করে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।